Hello, dear learners. Hope you all are fit and fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty. আজকে আমরা ইংরেজি বলার ম্যাজিক রুলস 7 নিয়ে আলোচনা করব। এই রুলসটা হচ্ছে আই থিঙ্ক অফ, হি থিঙ্কস অফ, উই থিঙ্ক অফ। এই দিয়ে আমরা বাক্য তৈরি করব। আই থিঙ্ক অফ, আমি ভাবছি। হি থিঙ্কস অফ, সে ভাবছে। উই থিঙ্ক অফ, আমরা ভাবছি। দে থিঙ্ক অফ, তারা ভাবছে বা তাহারা ভাবছে। চলুন আমরা আজকে এই বাক্যগুলো, এই বাংলা বাক্যগুলো আমরা এই স্ট্রাকচার দিয়ে আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করব। স্ট্রাকচারটা একটু আপনি মনে রাখবেন। আই থিঙ্ক অফ বা হি থিঙ্ক অফ, অর্থাৎ থিঙ্ক অফ আমরা দেব, তারপরে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন যদি থাকে বসিয়ে দেব। তাহলে এখানে আছে কি দেখেন, এখানে আছে আমি ইংরেজি শিখব বলে ভাবছি। ঠিক আছে, আমি ইংরেজি শিখব বলে ভাবছি। তাহলে আমি আই অর্থ কি আমি, ঠিক না? আই তারপর কি বসবে? থিঙ্ক অফ। তাহলে আই থিঙ্ক অফ। তাহলে শেখা ইংরেজি কি? শেখা ইংরেজি হচ্ছে লার্ন। হ্যাঁ, আই থিঙ্ক অফ, তাহলে কি হবে? লার্নিং। আই থিঙ্ক অফ লার্নিং। কি শিখবো? আমি ইংরেজি শিখবো। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। তাহলে কি লিখবো? আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমি ইংরেজিতে কথা বলবো বলে ভাবছি। তাহলে এটার যদি আমরা ইংরেজি করি তাহলে কি হবে? দেখেন, আমি আবার দিলাম আই ইংরেজি। আমি ইংরেজিতে কথা বলবো বলে ভাবছি। তাহলে অবশ্যই আমি ভাবছি, তাহলে কি দেবো? আই থিঙ্ক অফ। ঠিক আছে, সেজন্য আমরা দিলাম আই থিঙ্ক অফ। আই থিঙ্ক অফ, এখন কি কথা বলবো? হ্যাঁ, আই থিঙ্ক অফ টকিং, আই থিঙ্ক অফ টকিং, হ্যাঁ, ইন ইংলিশ। আচ্ছা, আই থিঙ্ক অফ টকিং ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো বলে ভাবছি। ঠিক আছে, তারপরে আছে কি? সে বিদেশ যাবে বলে ভাবছে। সে বিদেশ যাবে বলে ভাবছে। তাহলে সে ভাবছে কি হবে? এই যে দেখেন, এখানে আছে কি? সে ভাবছে, এই যেটা হি থিঙ্কস অফ। তাহলে সে ভাবছে, এর ক্ষেত্রে আমরা দেব কি? হি থিঙ্কস অফ। হি অথবা সি, হি অথবা সি। স্ত্রী হলে দেব, স্ত্রীলিঙ্গ হলে দেব সি, পুরুষলিঙ্গ হলে দেব কি আমরা? হি। ঠিক আছে, আপনি এভাবে ভেঙে ভেঙে পড়লে ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আই স্ট্রংলি বিলিভ দ্যাট। ওকে, আচ্ছা। তাহলে হি থিঙ্কস অফ, কি দেবো আমরা? হি অথবা সি থিঙ্কস অফ। হি থিঙ্কস অফ। এখন সে বিদেশ যাবে বলে ভাবছে। হি থিঙ্কস অফ গোয়িং অ্যাব্রড। আমরা দিতে পারি কি? হি থিঙ্কস অফ গোয়িং অ্যাব্রড। গোয়িং অ্যাব্রড, গো টু হবে না, অ্যাব্রোডের পূর্বে টু হবে না। ঠিক আছে, গোয়িং ওকে, গোয়িং অ্যাব্রোড। আচ্ছা, অ্যাব্রোড মানে কি? বিদেশ। হ্যাঁ, এবার দেখেন, আমি ফোনে কথা বলবো বলে ভাবছি। আমি ভাবছি, তাহলে আমরা কি দেবো? আই থিঙ্ক অফ। কি দেবো? আই থিঙ্ক অফ। আই থিঙ্ক অফ, আই থিঙ্ক অফ। তাহলে কথা বলার ইংরেজি কি? টকিং। টকিং, ফোনে কথা বলবো বলছে, তাহলে কি? ওভার দ্য ফোন। ওভার দ্য ফোন। আমি, তাহলে কি হবে? আমি ফোনে কথা বলবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন। আচ্ছা, তারপরে এইবার আবার আছে কি? দেখেন, আমি তোমাকে ফোন দিব বলে ভাবছি। আমি তোমাকে ফোন দিব বলে ভাবছি। তাহলে আমি ভাবছি আই থিঙ্ক অফ। তাহলে আমি তোমাকে ফোন দেব। কলিং, কি? কলিং ইউ। আমি তোমাকে ফোন দিব বলে ভাবছি। ওকে, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। এটা কি হবে? আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। ওকে, সরি, দ্যাট ওয়াজ মাই টাইপিং মিস্টেক। ওকে, তাহলে কি হচ্ছে? আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আমি ভাবছি আই
আই থিঙ্ক অফ টেকিং টি, কি টিয়ে ভার্বের সাথে আইনজি হবে টিয়ে। টেকিং দিতে পারেন অথবা আপনি ড্রিঙ্কিং দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আই থিঙ্ক অফ টেকিং আ কাপ অফ টি, আ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। বা আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি, আমরা হ্যাভিংও ইউজ করতে পারি, ওকে। হ্যাভিংও আপনি লিখতে পারেন, ড্রিঙ্কিং লিখতে পারেন, টেকিং লিখতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আমি কোরআন তিলাওয়াত করব বলে ভাবছি। আমি কোরআন তিলাওয়াত করব বলে ভাবছি। আই থিঙ্ক অফ কি, আই থিঙ্ক অফ কোরআন তেলাওয়াত সাধারণত আবৃত্তি করবো, যে রিসাইটিং কি, তাহলে কি দিব আর এই। আচ্ছা, আই থিঙ্ক অফ রিসাইটিং কোরআন, কোরআন, ওকে। আমি ক্যারাম খেলবো বলে ভাবছি, কি দেব, আমি ক্যারাম খেলবো বলে ভাবছি। এটা যদি আমরা ইংরেজিকে আমি ভাবছি, আই থিঙ্ক অফ প্লেইং ক্যারাম দেওয়া যায় কি, আই থিঙ্ক অফ প্লেইং ক্যারাম, আমি ক্যারাম খেলবো বলছি। আই থিঙ্ক অফ তাহলে প্লে এলে, আই থিঙ্ক অফ প্লেইং ক্যারাম, আই থিঙ্ক অফ প্লেইং ক্যারাম, আমি ক্যারাম খেলবো বলে ভাবছি, বা ক্যারাম বোর্ড দিতে পারেন, নো প্রবলেম, ওকে। আচ্ছা, তারপরে যে বাক্যটা আছে, আমি ক্রিকেট খেলবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ প্লেইং ক্রিকেট, আই থিঙ্ক অফ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো বলে ভাবছি। তারপর আছে কি, তারপর আছে আপনার আমরা ফুটবল খেলবো বলে ভাবছি, হ্যাঁ। সাবজেক্ট চেঞ্জ, আমরা ভাবছি, তাহলে কি উই অর্থ আমরা, তাহলে কি উই থিঙ্ক অফ কি হবে, আমরা দেব উই থিঙ্ক অফ প্লেইং ফুটবল, উই থিঙ্ক অফ প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলবো বলে ভাবছি। আমি ছবি দেখবো বলে ভাবছি, ছবি বা মুভি দেখবো বলে ভাবছি, তাহলে কি হবে, আই থিঙ্ক অফ ওয়াচিং, ওয়াচিং মুভি, কি আই থিঙ্ক অফ ওয়াচিং মুভি, আমি মুভি দেখবো বলে ভাবছি, ছবি দেখবো বলেছি ভাবছি, আমি সেখানে যাব বলে ভাবছি, তাহলে কি হবে, আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার, কি আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার, আমি সেখানে যাব বলে ভাবছি। আমি একটা বাইক কিনবো বলে ভাবছি, বা আমি একটা মোটরসাইকেল কিনবো বলে ভাবছি, তাহলে আমি ভাবছি, তাহলে আই থিঙ্ক অফ সে ভাবছে, হি থিঙ্কস অফ, ঠিক আছে। আই থিঙ্ক অফ বাইং, আই থিঙ্ক অফ বাইং আ মোটরসাইকেল দিতে পারি, বা বাইক, যেটা দেন। আই থিঙ্ক অফ বাইং আ বাইক, আমি একটা বাইক কিনবো বলে ভাবছি। আমি রান্না করব বলে ভাবছি, ঠিক আছে, আমি রান্না করবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ কুকিং, আমি রান্না করব বলে ভাবছি, আমি মাছ রান্না করবো বলে ভাবছি, আমি মাংস রান্না করবো বলে ভাবছি, জাস্ট আমি ভাত রান্না করবো বলে ভাবছি। এই যে, তাহলে আপনি ওখানে জাস্ট ভাত হলে রাইস যোগ করে দিবেন, হ্যাঁ, মাংস হলে মিট যোগ করে দেবেন, যেটা করবেন যোগ করে দিবেন। সে ভাত খাবে বলে ভাবছে, তাহলে আমরা এখানে কি দেব, হি থিঙ্কস অফ খাবে, ইটিং, হ্যাঁ, ইটিং রাইস, সে ভাত খাবে বলে ভাবছে, হি থিঙ্কস অফ ইটিং রাইস, সে ভাত খাবে বলে ভাবছেন। আচ্ছা, তারপরে আছে আমি বাজারে যাব বলে ভাবছি, তারপরে কি আছে, আমি বাজারে যাব বলে ভাবছি, তাহলে আমি ভাবছি, আই থিঙ্ক অফ গোয়িং, যাওয়া ইংরেজি গোয়িং, আই থিঙ্ক অফ গোয়িং, বাজারে যাব, টু মার্কেট বা টু বাজার, ঠিক আছে। আই থিঙ্ক অফ গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাবো বলে ভাবছি। সে বাজারে যাবে বলে ভাবছে, তার কি হবে, হি থিঙ্কস অফ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাবে বলে ভাবছে। আমি তোমাকে বিয়ে করবো বলে ভাবছি,
আমি তোমাকে বিয়ে করবে বলে বলে ভাবছি। ঠিক আছে, এটা যদি আমরা লিখি তাহলে আমি ভাবছি আই থিঙ্ক অফ ম্যারিং ইউ দেওয়া আছে। ঠিক আছে, আই থিঙ্ক অফ, আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করার ইংরেজি কি? মেরি, MA, ম্যারিং ইউ। আমি তোমাকে বিয়ে করব বলে ভাবছি। আচ্ছা, আমি বাড়ি যাব বলে ভাবছি। আই থিঙ্ক অফ গোয়িং হোম। আমি বাড়ি যাব বলে ভাবছি। আই থিঙ্ক অফ গোয়িং হোম, আমি বাড়ি যাব বলে ভাবছি। তারা বাড়ি যাবে বলে ভাবছেন। তারা বাড়ি যাবে বলে ভাবছে। তাহলে এটার ইংরেজি কি হবে আমরা একটু দেখি। আচ্ছা, তারা বাড়ি যাবে বলে ভাবছেন, তাহলে দে দে থিঙ্ক অফ, ঠিক আছে, দে থিঙ্ক অফ গোয়িং হোম, তারা বাড়ি যাবে বলে ভাবছেন। এভাবে আপনি থিঙ্ক অফ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে কমেন্ট করুন। আর আপনি যদি আমার পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে আমি অবশ্য লং ভিডিও দিয়ে থাকি। তো ইউটিউব, আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা ঠিক ফেসবুক পেজের নাম অনুযায়ী আপনি সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন, সেম লোগোতে পেয়ে যাবেন। তো সার্চ দিয়ে অবশ্যই ইউটিউবের সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।